গুলিস্তানের সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটের যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে কিছুক্ষণ আগে, সেই ঘটনার কিন্তু আগুন নেভাতে সক্ষম হয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। এবং এর পরবর্তী সময়ে কিন্তু এই মুহূর্তে সুপার মার্কেটের যেই ফটকটি রয়েছে সেই ফটকের সামনে কিন্তু বিজেপি মোতায়েন করা হয়েছে এবং বিজেপি সদস্যদের পাশাপাশি কিন্তু এখানে উপস্থিত রয়েছে র্যাবের সদস্যরা। এছাড়া অপর ফটকে কিন্তু রয়েছে সেনাবাহিনী, পুলিশ সদস্যরা। এই মুহূর্তে গুলিস্তান যাত্রাবাড়ি ফ্লাইওভারের নিচে যে ফটকটি সংলগ্ন, এই ফটকটির সামনেই কিন্তু বিজেপির সদস্যরা অবস্থান করছেন। এবং গুলিস্তানের এই সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটটি মূলত কিন্তু মোবাইলের বিভিন্ন অ্যাক্সেসরিজ এবং বিভিন্ন সামগ্রী কিন্তু বিক্রি করে থাকে এবং সেখানে কিন্তু পাইকারি এবং খুচরা হিসাবে বিক্রি করা হয়। এবং সেখানেই কিন্তু আজ বেলা 11টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল এবং 1 ঘন্টার চেষ্টায় ফায়ার সার্ভিস সেই আগুন নেভাতে কিন্তু সক্ষম হয়েছে। এবং কিছুক্ষণ আগে গণমাধ্যমে কথা বলেছিলেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা এবং তারা যেমনটি জানিয়েছিলেন 1 ঘন্টা চেষ্টা তাদের এই আগুন নেভাতে তারা সক্ষম হয়েছেন এবং সেখানে কিন্তু কোনো হতাহতের ঘটনা কিন্তু তারা জানাতে পারেননি। তবে কত পরিমাণ আসলে ক্ষয়ক্ষতি হয়েছে সেই বিষয়টি কিন্তু জানাতে কিছুদিন একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং আগুন লাগার কারণ এবং কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং সেই বিষয়টি কিন্তু জানানো হবে বলে কিন্তু ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন। দর্শক, আপনাদের যদি দেখানোর চেষ্টা করি, এই যে ফায়ার যাত্রাবাড়ির এবং গুলিস্তান ফ্লাইওভারের সংলগ্ন যে ফটকটি, সেই ফটকের সামনে কিন্তু ফায়ার সার্ভিসের একটি গাড়ি রয়েছে এবং গাড়ির সামনে কিন্তু বিজিবি মোতায়েন করা হয়েছে এবং বিজিবির পাশে কিন্তু অবস্থান করছে র্যাবের সদস্যরা এবং অপর পাশের ফটকে কিন্তু রয়েছেন সেনাবাহিনী সদস্যরা এবং পুলিশ সদস্যরা। এবং এই যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেই মার্কেটটিতে কিন্তু যারা ব্যবসায়ী রয়েছেন এবং দোকানদার রয়েছে তাদের কিন্তু তল্লাশি করে ভেতরে যেতে দেওয়া হচ্ছে এবং তাদের কিন্তু কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সেই বিষয়টি নিরূপণ করতে আরও কিছু সময় লাগবে বলে কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা এখানে অবস্থান করছেন। এবং 11টি ইউনিটের চেষ্টায় কিন্তু 1 ঘন্টা পর সেই অগ্নিকাণ্ডের ঘটনার পর কিন্তু আগুন নেভাতে সক্ষম হয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। এর মুহূর্তে কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা যারা ভিতরে কাজ করছিলেন তারা কিন্তু ভেতর থেকে চলে আসছেন এবং ইতিমধ্যেই কিন্তু ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট এই স্থানটি ত্যাগ করেছেন। এবং এখানে যেমনটি জানিয়েছিলেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা যে সিদ্দিক বাজার সহ কিন্তু সদরঘাটের ফায়ার সার্ভিসের বিভিন্ন ইউনিট কিন্তু এতে কাজ করেছিলেন। এই মুহূর্তে কিন্তু মার্কেটের যে নিরাপত্তা কর্মী রয়েছে তারা কিন্তু এখানে রয়েছেন। এছাড়া কিন্তু সামনেই রয়েছেন বিজিবির সদস্যরা এবং র্যাবের সদস্যরাও কিন্তু এই ফটকের সামনে অবস্থান করছেন এবং অপর ফটকে কিন্তু সেনাবাহিনীর সদস্যরা অবস্থান করছেন এবং পুলিশ সদস্যরা অবস্থান করছেন। অর্থাৎ ব্যবসায়ী এবং যারা মালিকরা রয়েছেন তাদের ভেতরে যেই ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সেই বিষয়টি তাদেরকে দিতে কিন্তু ভিতরে তল্লাশি করে এবং তাদেরকে ভিতরে তারপর কিন্তু তাদেরকে পরিদর্শন করতে যেতে দেওয়া হচ্ছে। এবং বিজিবি সদস্যরা কিন্তু এখানে অযথা ভিড় না করতে ব্যবসায়ী এবং যারা উৎসুক জনতা রয়েছে তাদেরকে অনুরোধ করছিলেন এবং তারা কিন্তু মাইকে করছিলেন। ভাই যাচ্ছে বড় তো যাচ্ছে।